আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি আল্লাহ মানুষদেরকে সর্ব উত্তম সুন্দর অবকাঠামো দিয়ে সুন্দর করে সাসে আমি আল্লাহ মানুষদেরকে বানাইয়াছি। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের ভিতরে সবচাইতে সুন্দর করে সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বানাইছেন? কথা বলেন, কাদেরকে বানাইছেন? সন্দেহ আছে নাকি? এই যে আল্লাহ পাক সুন্দর করে মানুষদেরকে বানাইছেন, আল্লাহ পাক এখানে বিভক্ত করে নাই। আল্লাহ পাক বলে নাই যে আমি হিন্দুদেরকে সুন্দর করে বানিয়েছি, বৌদ্ধদেরকেও সুন্দর করে বানিয়েছি, খ্রিস্টানদেরকে সুন্দর করে বানিয়েছি, মুসলমানদেরকেও সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিভাজন করে নাই। আল্লাহ বলছেন, অবশ্যই মানুষদেরকে আমি আল্লাহ সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ পাক বলছেন, এখানে কোনো ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কি করেন নাই? ধর্মের দিকে ইন্ডিকেট করেন নাই। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে উত্তম করে আল্লাহ তাআলা বানাইছেন। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে সুন্দর করে বান্দাদেরকে আবার কিছু কিছু বান্দাদেরকে আলাদা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন তন্মধ্যে মানুষদেরকে উত্তম করে বানালেন। এই যে মানুষদেরকে উত্তম করে বানালেন, আমরা যে ইসলামকে অনুসরণ করি, এই ইসলাম ছাড়াও পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? কথা বলে না, ধর্ম আছে না নাই? এই পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ধর্ম। কত? 4000-এর উপরে ধর্ম। সমস্ত ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাক জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আয়াতে বললেন যে সমস্ত মানুষকে আমি সুন্দর অবকাঠামো দিয়ে বানিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক সেটা না করে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন। এই যে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, এতে আপনারা খুশি নাকি বেজার? কথা বলেন, আপনারা খুশি না বেজার? তাহলে সমস্ত মানুষ সুন্দর, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে আবার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। হে নবী, আপনার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বললেন যে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে আপনার পূর্বে যে সম্প্রদায় ছিল, এদের মধ্যে আমি আল্লাহ কি করছি? রাসূল প্রেরণ করেছি। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এই পৃথিবীতে এসে একটি মাত্র দাওয়াত দিয়েছেন। কয়টি? কথা বলেন, কয়টি? একটি মাত্র দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবীরা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীরা বলেছেন, হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এই কালেমার সাক্ষ্য দিতে পারো, তাহলে দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সমস্ত মানুষকে সুন্দর করে বানালেন। সেখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক
দিলেন। প্রত্যেক নবীরা এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। আমরা সেই কালেমার অনুসারী হয়েই তো আমরা মুসলমান। কথা বলেন, সেই কালেমার অনুসারী হয়ে আমরা মুসলমান না? আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানালেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কত সম্মানে ভূষিত করলেন। প্রিয় ভাইরা, আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন, বান্দার কি এই নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে নাকি? কথা বলেন, হবে? এই যে আপনারা কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, কথার জবাব দিতে পারছেন, এই কথা বলা শোনা এর শক্তি কে দিয়েছেন? জোরে কথা বলেন, কে দিয়েছেন? এতে কি সন্দেহ আছে নাকি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ সবচাইতে কিসের পিছনে সময় ব্যয় করে আপনাদের কি জানা আছে? এই পৃথিবীতে মানুষ সবচাইতে কিসের পিছনে সময় ব্যয় করে আপনাদের কি জানা আছে? মেয়ে মানুষের পিছনে কি সময় ব্যয় করে বেশি? কথা বলেন। বাড়ি করার পিছনে কি সময় ব্যয় করে? সময় ব্যয় করে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সারা জীবনের অধিকাংশ সময় ব্যয় করে কিভাবে টাকা উপার্জন করা যায়, কিভাবে সম্পদ উপার্জন করা যায়, এর পিছনেই কিন্তু মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? সম্পদ উপার্জনের পিছনে মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করে। অথচ যে সম্পদ উপার্জনের পিছনে আমরা এত সময় ব্যয় করলাম, এই সম্পদের মালিক বানায় দেওয়ার দায়িত্ব কার? জোরে কথা বলে না, কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আপনি আপনার উম্মতদেরকে জিজ্ঞেস করেন, কে এমন আছে আসমান থেকে এবং জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়? আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী, আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, আসমান এবং জমিন থেকে কে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, হে নবী, আপনি আরো জিজ্ঞেস করুন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা যে শুনতে পায়, তাদের শ্রবণ শক্তি, তারা যে দেখতে পায়, তাদের দৃষ্টি শক্তি, কে তাদেরকে দান করেছে? আমাদের দৃষ্টি শক্তি, আমাদের শ্রবণ শক্তি কে আমাদেরকে দান করেছে? কথা বলেন, কে আমাদেরকে দান করেছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি এদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে যারা বেঁচে আছে, যারা বেঁচে আছে ওরা তো একটা সময় ছিল এই পৃথিবীতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে বেঁচে আছি, এই আমরা যারা আছি, একটা সময় ছিল আমরা পৃথিবীতে কেউ ছিলাম না। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময়টা মানুষের কোনো দুনিয়াতে কোনো পরিচিতি ছিল না? সে কেমন হবে পৃথিবীর কেউ জানতো না। সুন্দর হবে নাকি অসুন্দর হবে পৃথিবীর কেউ জানতো না। আজকে যারা ধনী হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, এরাও তো জানতো না তারা ধনী হবে। আজকে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এরাও তো জানতো না যে আমি শিক্ষিত হব। এই জন্য আল্লাহ পাক বলছেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময়টাতে পৃথিবীর কোনো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? আমরা ছিলাম নাকি?
উল্লেখযোগ্য কোনো বস্তু পৃথিবীতে আমরা ছিলাম না। আল্লাহ পাক বলে দিলেন, মায়ের গর্ভে সন্তান সুস্থ হবে নাকি অসুস্থ হবে পৃথিবীর কেউ না জানলে জানেন কে? কথা বলেন। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এই ব্যাপারেও কেউ জানতো না। বর্তমান চিকিৎসা বের হয়েছে, যখন মায়ের গর্ভে যখন সন্তান 6 মাস 7 মাস 8 মাস যখন গর্ভে থাকে তখন প্রযুক্তি দিয়ে নির্ণয় করা যায় সন্তান ছেলে হয় নাকি মেয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে পৃথিবীর কোনো ডাক্তার প্রথম মাসেই বলে দিতে পারবে না মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তাহলে এই যে মায়ের গর্ভে সন্তান ছেলে এবং মেয়ে এই ব্যাপারেও পৃথিবীর কোনো মানুষ জানে না। আমাদের সমাজে একটা নিয়ম চালু আছে, দেখা যায় বিয়ে করার পরে যখন স্ত্রীর গর্ভে 1টা 2টা পর্যন্ত যখন কন্যা সন্তান জন্ম নেয়, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর যখন স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান আসে তখন শ্বশুর বলে যেন আমার পুত্রবধূর গর্ভে যেন একটা ছেলে হয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার পুত্রবধূর গর্ভে যেন একটা ছেলে হয়। শাশুড়ি বলে বৌমার গর্ভে যাতে একটা ছেলে হয়, কেননা 2টা মেয়ে হয়েছে, পরেরটা যেন ছেলে হয়। স্বামীও মনে মনে কল্পনা করে ভাঙায় বলতে পারে না আমার স্ত্রীর গর্ভে যেন একটা ছেলে হয়। এই যে ছেলে কামনা করে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত মানুষ এসেছে একজন স্বামীর দ্বারা কি একজন স্ত্রীর দ্বারা কি ছেলে এবং মেয়ে জন্ম দেওয়ার তাদের কি কোনো ক্ষমতা আছে নাকি? আছে? যে আমি ছেলে জন্ম দেব না মেয়েই দিব এরকম ক্ষমতা আছে নাকি? কথা বলেন, আছে? যদি ক্ষমতা তাই থাকতো তাহলে অধিকাংশ ঘরে দেখা যায় মেয়ে হওয়ার কারণে অনেক স্ত্রীর ঘর সংসার পর্যন্ত ভেঙে যায় কিনা? পরবর্তীতে যদি আরেকটা কন্যা সন্তান জন্ম নেয় দেখা যায় ওই পুত্রবধূর উপরে জুলুম নির্যাতন অনবরত চলতে থাকে, কথায় কথায় খুঁটা চলতে থাকে। কথা কন ঠিক কিনা? আর যদি দেখা যায় পুত্রবধূর মায়ের বংশের মধ্যে তারা 5 বোন 4 বোন, কোনো ভাই নাই অথবা একটা ভাই, তাহলে তো আরো বিপদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওমাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। তোমরা তো এই পৃথিবীতে আসার আগে কিছুই ছিলে না, তোমরা ছিলে মৃত। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা যে ছিলে মৃত, এই মৃত থেকে কে তোমাদেরকে আবার জীবিত করেছেন? আমাদের মৃত থেকে কে জীবিত করেছেন? কথা বলেন, কে জীবিত করেছেন? আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি আবার জিজ্ঞেস করেন তাদেরকে, তোমরা তো পৃথিবীতে এখন জীবিত, টাকা পয়সা উপার্জন করতে পারছো, চলাফেরা করতে পারছো, সব কিছু করতে পারছো, তোমাদের এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে যেদিন, এই পৃথিবীর ধরাধাম ত্যাগ করে যেদিন চলে যাবে, যেদিন তোমরা মৃত্যুবরণ করবে, এই মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলে দিলেন, হে নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করেন। এই সমস্ত কথা যদি জিজ্ঞেস করেন তারা নিঃসন্দেহে একেবারে নির্দ্বিধায় উত্তর দিবে। কি উত্তরটা দিবে? এই উত্তরটাও আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাসায়াকুলুনাল্লাহ। হে নবী আপনি তাদেরকে সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা নিঃসন্দেহে উত্তর দিবে ফাসায়াকুলুনাল্লাহ। এগুলো সব কিছুর পরিচালনা করেন একমাত্র আল্লাহ। কে করেন? কথা বলেন, কে করেন? এতে কি কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই।
তাহলে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সুন্দর করে বানালেন, সেখান থেকে ছাঁটাই করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিলেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবীরা একটি মাত্র দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের অনুসারী হলাম আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে 1 লক্ষ বলেন 2 লক্ষ বলেন 24,000 পয়গম্বর পৃথিবীতে যারা এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সমস্ত নবী রাসূলের মর্যাদা আল্লাহর কাছে সমান। তবে আমরা যেই নবীর উম্মত হয়েছি এই নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? কথা বলেন বেশি না কম? তাহলে আমরা যে নবীর উম্মত হলাম এই নবীর কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্য কোন নবীকে সাইয়্যিদুল কাউনাইন বলা হয় না, অন্য কোন নবীকে ইমামুল মুরসালিন বলা হয় না, অন্য কোন নবীকে খাতামুল আম্বিয়া বলা হয় না। যে নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সাইয়্যিদুল কাউনাইন বলা হয়, ইমামুল মুরসালিন বলা হয়, খাতামুন নবীন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত নবী রাসূলদের মধ্যে যে নবীর উম্মত আমরা হলাম এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আলোচনার শুরুতে আমরা কোরআনের একটা আয়াত পড়ছিলাম, আজও এর অর্থ জানি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন কিনা? পড়ি না? মিলাদের মধ্যে যারা মিলাদ পড়ি মিলাদের মধ্যে পড়ি না? নামাজের মধ্যে পড়ি না? যখন আমরা দুরুদ পড়ি দুরুদের মধ্যে দুরুদ শুরু করি এটা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজও জানলাম না যে এর মধ্যে কি আছে। আমরা হচ্ছি কপাল পুরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ জাতির উন্নতি কোন দিন হবে? এ জাতির ঘুম কোন দিন ভাঙবে? এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরদের জন্য টিকিয়ে রাখেন নাই। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিকদের জন্য টিকিয়ে রাখেন নাই। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুশরিকদের জন্য টিকিয়ে রাখেন নাই। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন একমাত্র মুমিন মুত্তাকি মুসলমান যারা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মিনিট একটা সময় এই পৃথিবী টিকিয়ে রাখবেন না, ধ্বংস করে দিবেন। কিন্তু এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলার মানুষ থাকবে, আল্লাহর প্রতি ঈমান আনার মতো যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত ওই একক ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীটাকে টিকিয়ে রাখবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কপালপুরা জাতির ঘুম কোন দিন ভাঙবে? কপালপুরা জাতি ঘুমিয়ে আছে। কপালপুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিছে, অথচ আমরা মুসলমান হয়ে আমরা বুঝতে পারি না। এক ভাই আলোচনা করে গেছে, দোয়েল পাখির কথা করছেন আলোচনা, যে দোয়েল পাখিকে জাতীয় পাখি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দোয়েল পাখি যদি জানতো যে আমাকে জাতীয় পাখি হিসেবে ভূষিত করা হয়েছে, তাহলে দোয়েল পাখি ঝুপঝাড়ে ময়লা আবর্জনার ভিতরে না থেকে সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দোয়েল পাখি জানে না আজও তাকে জাতীয় পাখি হিসেবে ভূষিত করা হয়েছে। তাহলে যে নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, এই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবো না আমরা? না? কোন
কোন নবীর ব্যাপারে বলে নাই যে রহমত হিসেবে, বিশ্ববাসীর রহমত হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। কিন্তু যে নবীর উম্মত আমরা, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে দুরুদের কথাটা বান্দার জন্য আবশ্যক করে দিলেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ পাক ঊর্ধ্ব জগতের যে ফেরেশতা আছে এই ফেরেশতাদের সঙ্গে নবীর প্রশংসা করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ নিজেই, আল্লাহ কি নিজেই ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সঙ্গে তার নবীর কি করেন? প্রশংসা করেন। আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আল্লাহ নিজেই প্রশংসা করেছেন এবং ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন, এই জন্যই পরবর্তীতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, পরকালের প্রতি যারা ঈমান এনেছো, জান্নাত জাহান্নাম আছে যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমরা তোমাদের নবীর উপরে তোমরা দরুদ পাঠ করো। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা তোমাদের যথাসাধ্য মতো নবীজির জন্য দরুদ পাঠাও, সালাম পাঠাও, দরুদ পাঠাও। তাহলে কোন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন? নবীজি যখন তায়েফে গিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তায়েফবাসী তো দাওয়াত কবুল করে নাই, বরং তায়েফবাসী উল্টা নবীজিকে আরো রক্তাক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? পাথর মেরে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছেন। আসমানের ফেরেশতা থরথর করে কাঁপতেছে, কান্নার রুল পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসীর যে আচরণ, ওগো আল্লাহর নবী, আমরা তো সহ্য করতে পারতেছি না, আমাদের কষ্ট হইতেছে, সহ্য করতে পারতেছি না। ওগো আল্লাহর নবী, আপনি একটু অনুমতি দিয়ে দেন, এই পুরা তায়েফবাসীদেরকে গজব দিয়ে একেবারে উল্টায় দেই। হে নবী, আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি অনুমতি তো দেন নাই, বরং তায়েফবাসীর জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী দোয়া করেছেন, হে আল্লাহ, তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। তারা যে নির্যাতন আমাকে করেছে, যে জুলুম করেছে, এই জুলুমের জন্য তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিও না। ফেরেশতাকে নবীজি বলে দিলেন, ও ফেরেশতা, এখন যদি আমি বদদোয়া করি, তায়েফবাসীকে যদি তোমরা উল্টায় দাও, তাহলে আমি কার কাছে তাওহীদের কালেমা পৌঁছাবো? সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত মানুষদেরকে সুন্দর করে বানালেন, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিলেন, সেখান থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, এই নবী রাসূলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। কত কিতাব? কত বলেন? 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাহলে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছে, মাত্র 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে। তাহলে কি প্রত্যেক নবীর ভাগে এক একটা করে সহিফা কি ভাগে পড়ছে নাকি? কথা বলেন, পড়েছে? পড়ে নাই। 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। 104 খানা কিতাব 8 জন নবী রাসূলের উপরে নাজিল করেছেন। কতজন? কথা বলেন, কতজন? 8 জন নবী রাসূলের উপরে আল্লাহ তাআলা 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। হযরতে
শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 50টি আসমানি সহিফা নাজিল করেছেন। কতটি? 50টি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30টি। কতটি? তাহলে কত হইল? 50 আর 30 80। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10। কত হইল? 90। হযরত আদম আলাইহিস সালামের উপরে 10। কত হইল? 100। বাকি থাকলো কয়খানা? জোরে কথা বলেন, কয়খানা? এই 4খানা কিতাব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি নাজিল করেছেন? তাওরাত। কি নাজিল করেছেন? তাওরাত। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে কি নাজিল করেছেন? জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন ইনজিল। এবং সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সব নবীর শ্রেষ্ঠ নবী, বলেন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, বলেন সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সব নবীর শ্রেষ্ঠ নবী, মহাগ্রন্থ আল কুরআন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। সকলে প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ আল কুরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছেন। যত কিতাব আল্লাহ নাজিল করেছেন তন্মধ্যে সমস্ত কিতাবের মধ্যে আল কুরআন হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এতে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে আল্লাহ তাআলা যে আমাদের মর্যাদা দিয়েছেন, সমস্ত মানুষদেরকে সুন্দর করে বানাইয়াছেন, তন্মধ্যে আমাদেরকে মুসলমান ঘরে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। সব নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইয়াছেন। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমাদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? দিয়েছেন। এখন প্রিয় ভাইরা, এই যে কুরআন আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, এখন এই কুরআন যদি আল্লাহ তাআলা বলছেন যে এই কুরআন যদি আমি তোমাদের উপরে নাজিল না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম। কার উপরে? পাহাড়ের উপরে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলে দিলেন যে কিতাব, হে নবী, কিতাব যদি আপনার উপরে নাজিল না করে যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, হে নবী আপনি দেখতেন এই কোরআনের ভয়ে, আপনার রবের ভয়ে পাহাড়গুলো থরথর করে কেঁপে উঠত, থরথর করে কেঁপে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় ধূলিসাৎ হয়ে যেত। আমি ঘুরিয়ে ফিরিয়ে এই নিদর্শনগুলো বর্ণনা করি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ পাক যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতেন তাহলে এই কোরআন পাথর, এই কোরআনের ভয়ে পাহাড় ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যেত। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো আমাদের কার কার ঘরে কোরআন আছে? একটু হাত তুলে দেখান তো সকলে, একটু কার কার ঘরে কোরআন আছে? কোরআন শরীফ কার কার ঘরে আছেন একটু হাত তুলেন। মুরব্বী, কোরআন শরীফ ঘরে নাই? হাত তুলেন। কার কার ঘরে কোরআন আছে? হাত তুলেন। কোরআন শরীফ আছে না? আছে। যাক আলহামদুলিল্লাহ। মা বোনেরাও হাত তুলেন কার কার ঘরে কোরআন আছে। আলহামদুলিল্লাহ, প্রায় সবার ঘরে কোরআন আছে, হাত নামান। এখন দ্বিতীয় প্রশ্ন, যেহেতু কোরআনে কারীম আমাদের জীবনের গাইডলাইন সবার ঘরেই আছে, এখন মেহেরবানি করে লজ্জা না পেয়ে কে কে কোরআন পড়তে পারেন, কোরআন পড়েন, তারা একটু হাত উঠান। কয়জন কোরআন পড়তে পারেন? হাত তুলেন। কে কে কোরআন পড়তে পারেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 থেকে 15 জন এখানে যারা উপস্থিত আছি এরা কোরআন পড়তে জানি, ঠিক না? আরগুলো আমরা কোরআন পড়তে জানি না। আমরা যদি জিজ্ঞেস করা হয় আপনার রবকে, উত্তর কি দিবেন? জোরে কথা বলেন, উত্তর কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের রবও আল্লাহ, ধর্মের নামও ইসলাম। আমাদের গ্রন্থ, সংবিধান, বিধানের নাম কি? আল কোরআন। কি নাম? আল কোরআন।
আমাদের প্রত্যেকের নামের আগে মোহাম্মদ আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আমরা একটু বিশ্লেষণ করি, দেখেন আমাদের প্রত্যেকের নামের আগে মোহাম্মদ আছে না? আমাদের রব হলেন আল্লাহ, আমাদের ধর্মগ্রন্থ হলেন আল কোরআন। তাহলে সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানি না। তাহলে এর চাইতে দুঃখ, এর চাইতে কষ্টের কথা আর কিছুই হতে পারে না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? এই জন্য কবি কি বলছেন জানেন? তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? মন খারাপ করতেছেন নাকি? নাম রেখেছ ইসলামিক, আছে না? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আছে না নাম? নাম রেখেছ ইসলামিক, তোমার আসেনি ঈমান। আসল মুসলমান নাকি নকল মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তুমি কি আসল মুসলমান নাকি নকল মুসলমান? বেশভূষাক দেখে তোমায় মুসলমান মনে হয়। বেশভূষাক দেখলে কি আমাদের খ্রিস্টান মনে হয় নাকি? কথা বলেন, হিন্দু মনে হয়? বেশভূষাক দেখে তোমায় মুসলমান মনে হয়। কাজকর্ম কেন তোমার ভিন্ন ধর্মের হয়? বেশভূষাক আমাদের ঠিক ওই মুসলমানের বেশভূষাক, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সামাজিকতা কোনোটাই মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। সব কিছু ভিন্ন ধর্মের কৃষ্টি কালচারের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়দিন পরেই চলে আসবে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বেহায়াপনা দিবস। 14ই ফেব্রুয়ারি এটা কি মুসলমানদের কোনো কালচার নাকি? কথা বলেন, মুসলমানদের কালচার। দেখবেন এই 14ই ফেব্রুয়ারি ভিন্ন ধর্মের লোকের চাইতে মুসলমানের সন্তানগুলো সব চাইতে বেশি পালন করে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি থেকে কলেজে যাওয়ার নাম করে বের হয়, বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়, বাড়ি থেকে আত্মীয় স্বজনের নামে বের হয়, বাড়ি থেকে বাজারে যাওয়ার নাম করে বের হয়। বের হয়ে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে যুবক যুবতী তারা বেহায়াপনা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় ভালোবাসার নামে। কথা বলেন ঠিক কিনা? একজন অপরিচিত নারী, একজন অপরিচিত পুরুষ বিবাহবতীপূর্বক কাজ যদি তারা করে, বিবাহ করে নাই, বিবাহ হয় নাই, এরকম একটা যুবক একটা যুবতী যদি কোনো কাজ করে, তাহলে এটা নিঃসন্দেহে বেহায়াপনা কাজ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, বিবাহ হয় নাই। দেখা যায় এরকম ভাবে মিলেমিশে 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ফুল দিয়েছে, বিভিন্ন দিবসগুলো পালন করেছে। পালন করার পর এক পর্যায়ে দেখা গেছে ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম রিপোর্ট আসে না নাই? তার মানে বেশভূষাক আমাদের ঠিক ওই মুসলমানের বেশভূষাক, মুসলমানের কথাবার্তা। আল্লাহকে আল্লাহ বলে আমরা মানি, ইসলামকে ইসলাম আমরা মানি, আমাদের আল কোরআন আমরা মানি, শেষ নবীর উম্মত আমরা মানি, কিন্তু আমাদের কথাবার্তা, চাল চলন যা কিছু আছে সব কিছু বিধর্মীদের মতো। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীদের মতো আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা সবকিছু। এই যে সামনে 14ই ফেব্রুয়ারি এই বেহায়াপনা দিবস, এটা তো আসলে ভালোবাসার দিবস না। ভালোবাসা হলো ওই জিনিস, সন্তান যদি একবার মায়ের দিকে বাবার দিকে অপলক দৃষ্টিতে একবার তাকায়, কয়বার? একবার। সন্তান যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একবার তাকানোর দরুন একটা মকবুল হজ, কবুল হওয়া হজের যে সওয়াব হয়, একটা কবুলিয়তের হজের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেন।
ভালোবাসা তো হলো ওই জিনিস, স্বামী এবং স্ত্রী একসঙ্গে খেতে বসেছে, আদর করে স্বামী স্ত্রীকে খাওয়ায়া দেয়। এই যে স্বামী স্ত্রীকে আদর করে খাওয়ায়া দিল, স্ত্রী স্বামীকে আদর করে খাওয়ায়া দিল, এই যে খাওয়ায়া দিল, পরস্পর ভালোবাসা সৃষ্টি হলো। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে সওয়াব লিখে দেন। এটা হলো ভালোবাসা। আমার প্রিয় ভাইরা, একজন সন্তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো, বস্তু হলো মা এবং বাবা। মা এবং বাবা। যে সমস্ত ভাইদের, যে সমস্ত মায়েদের, বোনেদের দুনিয়াতে মা নাই, বাবাও নাই, এই পৃথিবীতে আপন বলতে তাদের আর কেউ নাই। পৃথিবীতে আসমানের নিচে, জমিনের উপরে মা বাবার মতো আপন সন্তানের জন্য আর কেউ হতে পারে না। সন্তান যদি হাজার গুনাহ করে, হাজার পাপ করে, হাজার অন্যায় করে, মা কিন্তু একবারের জন্য বলে না, ওগো গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আমার সন্তানকে ফাঁসি দাও, এই কথা মা বাবা বলে নাকি? আমার সন্তানকে শাস্তি দাও, এই কথা মা বাবা বলে নাকি? তার মানে হলো, সন্তানের জন্য মা এবং বাবার চাইতে এই পৃথিবীতে আপন আর কেউ হতে পারে না। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, তাদের মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা বলেছেন, মা বাবা হলো তোমার জান্নাত। যদি মা বাবা তোমার চলে যায়, পৃথিবীতে যদি না থাকে, তাহলে তুমি জান্নাত হারায় ফেলছো। মা বাবাকে দিয়ে জান্নাত কামাই করা যায়, ইবাদত বন্দেগী দিয়ে যত না মা বাবাকে, যত না জান্নাত কামাই করা যায়। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার সেবা যত্ন করে শরীয়ত মেনে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহব্বত, ভালোবাসা, বেহায়াপনার মধ্যে কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। যে সমস্ত ছেলের বাবা আছেন, আপনারা সাবধান হয়ে যান। যে সমস্ত মেয়ের মা আছেন, আপনারাও সাবধান হয়ে যান। এই জন্যেই ভালোবাসার নামে বেহায়াপনা, অশ্লীলতা যাতে সন্তান না করতে পারে, আপনারা সতর্ক থাকবেন। আপনারা সতর্ক থাকবেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন আমাদের সবার ঘরে আছে। আমরা অধিকাংশ মানুষ কোরআন পড়তে